আসলে মায়ের এই জিনিসগুলো ভীষণ প্রয়োজনীয় হয়ে উঠতো। মানে আব্বা যতদিন বেঁচে ছিল ততদিন আব্বা হচ্ছে শীত আসার আগে হাটে থেকে হচ্ছে সুপারি বিক্রি করতে যেত। মখারার হাট, আমাদের এখানে একটা বিশাল বড় হাট আছে, তো হাটে যেত, গিয়া হচ্ছে এই জিনিসগুলো নিয়ে আসতো। খুব বেশি দামি জিনিস না, কিন্তু আমার মা ভীষণ খুশি হতো। আমি দেখতাম শীত আসার শুরুতেই আব্বা এরকম নতুন নতুন জিনিস মাকে কিনে নিয়ে এসে দিত। তো আব্বা মারা যাওয়ার পরে মা অনেকবার এই জিনিসগুলো কেনার চেষ্টা করছে, কিন্তু পারেনি। তো মায়ের মেয়ে আমি বাড়িতে এসেছি, শীতও শুরু হয়েছে, তো আজকে যখন আমি বাড়ির বাইরে গিয়ে দাঁড়াই আছি তখন দেখি এই জিনিসগুলো যাচ্ছে রাস্তা দিয়ে। তো খুব বেশি দামি জিনিস কিন্তু না, তারপরে আমার মা এই জিনিসগুলোতে ভীষণ খুশি। তো মা বাড়িতে নেই, মা গেছে মা আর মেডিসিন নিয়ে আসতে বাজারে, আমি একাই বাড়িতে ছিলাম। তো মাকে জিজ্ঞাসা না করে মাকে স্পেশালভাবে সারপ্রাইজ দিব বলে জিনিসগুলো কিনছি। এই জিনিসগুলো দেখাই, সবার সাথে শেয়ার করি। এটা হচ্ছে রুটি বানানো যায়, মাটির হচ্ছে থালা, এটাতে রুটিও ভাজা যায়, এটাতে হচ্ছে চিতাই পিঠাও ভাজা যায়, এই জন্য এটা নিয়েছি। এটা মার ভীষণ দরকার ছিল, কারণ আব্বা মারা যাওয়ার পরে আর এই জিনিসগুলো, মাটির জিনিসগুলো বাজার থেকে কিনে আনার হচ্ছে মানুষ পায়নি। আর মা বাজারে গেলে এই জিনিসগুলো কোথায় বিক্রি করে জানে না। তো এইটা কিনছি, কেমন হয়েছে বলবে কিন্তু মায়ের জন্য। আর সাথে এখানে হচ্ছে এই যে শীতের সময় যে কুশলি পিঠা খাওয়ার জন্য তিল ডলতে হয়, তো তিল ডলার ইয়েটা মার ছিল না, নষ্ট হয়ে গেছিলো। তো আজকে আমি এটা কিনে দিলাম। এটা তিল ভাঙা জাতা, এর মধ্যে তিলটা দিয়ে এরকম করে ঘুরালে তিলটা হচ্ছে একদম পরিষ্কার হয়ে যায়। তো মায়ের খুশি জেতার জন্য অনেক কিছু দরকার হয়নি, সামান্য 150 টাকা খরচ করছি, তাতেই আমার মা ভীষণ খুশি। সুন্দর লাগতেছে না? দুইটা জিনিসই একদম লাল কালার, অনেক সুন্দর লাগতেছে। আর মাটির এরকম পোড়া জিনিসের গন্ধই অন্যরকম। আর আমার মা এই জিনিসগুলো পাইলে, আমার মায়ের যদি দামি কোনো জিনিস দেওয়া যায় তার থেকেও আমার মা এই জিনিসগুলো পাইলে ভীষণ খুশি হয়। তো অল্প কিছু টাকা খরচ করে